অনেকেরই মন্তব্য যে কমিউনিটি পোস্টটা করলো, আবার হুট করেই 3 দিন পর কমিউনিটি পোস্ট ডিলিট করে দিল। কেন ডিলিট করলো? এর পেছনে কি রহস্য, কি কারণ আছে? কিছু হয়তো আছে, তাই না? হ্যাঁ বন্ধুরা, আছেই তো, কিন্তু সেটা তো পরিষ্কার করে জানিয়ে দিয়েছে আবার কমিউনিটি পোস্ট দিয়ে যে আমাদের আরিয়ানদা এইসব পছন্দ করতো না, নেগেটিভ কমেন্ট করুক, কেউ খারাপ বলুক রুম্পাদিকে, এসব পছন্দ করতো না, যার কারণে নেগেটিভ কমেন্ট এবং খারাপ মন্তব্যের জন্যই কিন্তু কমিউনিটি পোস্টটা ডিলিট করে ফেলেছিল। তা নিয়ে তো অনেক সরগোল, কেন ডিলিট করলো একটা পোস্ট করা জিনিসকে, কেন ডিলিট করলো মৃত্যুর পোস্ট করা, এই হলো ব্যাপার। একটা ছোট্টখাটো জিনিসকে নিয়ে অনেক 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 বড় বড় তোমরা। আর সত্যি যে যাবার তো চলেই গেছে, তাকে নিয়ে ভিডিও করে কী লাভ, থেকে পারছি না, তাই জন্য কিছু কথা বলতেই বসলাম ভিডিওটা করতে। যে যাবার তো সে চলেই গেল পৃথিবী ছেড়ে, তাকে নিয়ে কন্টেন্ট কোনো প্রয়োজন নেই। তাকে নিয়ে ভিডিও কেন তোমরা করছো? ভিউজের জন্য, টাকা ইনকাম করার জন্য, তাই না? আজকে ভিডিওটা দেখো, আমার চ্যানেলে যেমনই ভিউজ আসুক না আসুক, আমি কন্ট্রোভার্সি থেকে দূরে আছি আর দূরে থাকবো। কিন্তু এই যে এই ভিডিও, এই জুড়িটাকে সত্যি খুবই ভালোবাসতাম, দেখতাম তাদের ভিডিও, তাই জন্য ভিডিওটা করতে বসলাম। যে দিনের পর দিন ধরো মানুষটা তো চলেই গেল, 3-4 দিন 5 দিন 4-5 দিন তো হয়ে গেল, কিন্তু ভিডিও করা কারো বন্ধ হচ্ছে না, কারো বন্ধ হচ্ছে না। কেননা ভিউজ পাচ্ছে, তাই না? ভিউজের জন্য টাকা তো ইনকাম হবে, তাই না? ধরো একটা মানুষ পৃথিবী ছেড়ে চলেই গেল, তাকে নিয়ে কন্টেন্ট কিসের? তাকে নিয়ে ভিডিও করার কিসের আগ্রহ? অনেক তো রয়েছে, রিমি প্রীতম আছে, অনেক কিছু রয়েছে, দিশানি রয়েছে, তাই না? তাদেরকে নিয়ে করো, গামলা আছে, অনেকেই রয়েছে, কন্টেন্টের অভাব নেই। কিন্তু একটা মানুষ পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে গেল সারা জীবনের মতো, তাকে নিয়ে কন্টেন্ট করছো তোমরা। এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি, তাই জন্য ভিডিওটা করতেই বসলাম। আমার চ্যানেলে কটা আমি ভিডিও নামিয়েছি, একটা নেমেছে, একটাই করেছি, কিন্তু এই সব দেখে দেখে আবার একটা বসলাম কিছু কথা বলার জন্য। এতদিনই তার পৃথিবীতে থাকার এতদিন সময় ছিল, তাই জন্য পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে। একটা মর্মান্তিক ঘটনা, সত্যি খুবই একটা দুঃখজনক। কালকে তো ক্লিয়ার করে দিয়েছে কি কারণে কমিউনিটি পোস্ট দিয়েছিল, ডিলিট করলো কি কারণে, তাই না? আর অনেক জ্যোতিষী ফোন নাম্বার রিভিল করছে, অনেক যে জ্যোতিষী নাম পড়া, ওনার নামও রিভিল করছে, দেখছি তো। কিন্তু তার লিখনেই ছিল, ভাগ্যতেই ছিল, উপরওয়ালা লিখেছিল যে তোমার আয়ু এতদিন, পৃথিবীতে থাকার এতদিনই তোমার সময় শেষ, তাই জন্য তোমাকে এই পৃথিবী ছেড়ে বিদায় নিতে হয়েছে। এটাই আমাদেরকে মানতে হবে, এটাই উপরওয়ালার, এটাই নিয়ম। ওই একমাত্র জানে মৃত্যু, জন্ম, বিবাহ, এই তিনটে কিন্তু উনি লিখেছেন। কে কতদিন বাঁচবেন এই পৃথিবীতে, কে কতদিন এই পৃথিবীতে থাকবেন, কবে পৃথিবী ছেড়ে চলে যাবেন, উনি একমাত্র লিখেছেন, উনিই জানেন। যাই হোক, যে কোনো কারণের মাধ্যমেই আমাদেরকে ছেড়ে যেতে হবে। হয়ে এক একটা মানুষ, ধরো কারো অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, কারো স্ট্রোক হয়ে যাচ্ছে, অনেক কিছুই হচ্ছে, তাই না? অনেক কিছু বাহানাতেই আমাদেরকে কিন্তু পৃথিবী ছেড়ে চলে যেতে হচ্ছে। সেটাই আমরা বলছি যে হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছি, সত্যি তাই। আমাদেরকেও একদিন কিন্তু এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। একমাত্র উপরওয়ালাই জানে কে কতদিন থাকবে এই পৃথিবীতে, একমাত্র উপরওয়ালাই জানে। এখন সত্যি অনেকে অনেক রকম করেই ভিডিও করছো, বলছো, ঠিকই আছে, ভালোবাসো বলে ভিডিও করছো, কিন্তু মানুষটা তো চলে গেল, তাকে নিয়ে ভিডিও করা বন্ধ করে দাও তোমরা। একটাই কথা বলবো, সে তো নেই আর বেঁচে, তাই না? এই পৃথিবীতে নেই, তাকে নিয়ে কন্ট্রোভার্সি করার কি প্রয়োজন আছে? কিন্তু তাদের যে লাভ স্টোরিটা খুবই কঠিন ছিল, খুবই জটিল, সহজ ছিল না। আরিয়ানদা অন্য কাস্টের, এদিকে রুম্পাদি অন্য কাস্টের, একজন আরিয়ান
মুসলিম ছেলে। সত্যি প্রেম কোনো দিন দেখে শুনে হয় না, প্রেম হচ্ছে অন্ধ। এইরকমই হয় প্রেম, দেখে শুনে কোনো কাস্ট দেখে প্রেম হয়নি, প্রেমটা এইরকমই অন্ধের মতো। যাই হোক, যেমন করে হোক দুজনে সুখী ছিল, ভালো ছিল, সংসার করছিল, সুখটা কিন্তু সইল না। কপালে যেটা লেখা আছে, ভাগ্যে যেটা লেখা আছে না, সেটাই ঘটবে। একটাই কথা বলবো, রুম্পাদির ভাগ্যটাই খারাপ, তাই না? রুম্পাদির ভাগ্যটাই খারাপ, যার কারণে আজকে সুখটা রইল না, ভালোবাসাটা পেল না। ফার্স্ট বিয়ে হয়েছে, কত অশান্তি, কত টর্চার হয়েছে, তাই না? কত অশান্তির মধ্যে গিয়েছে তার জীবনটা। কিন্তু যাই হোক, কোথা থেকে কোথায় আসলো আমাদের আরিয়ানদা, তার সাথেই কিন্তু সংসার বাঁধলো, সব কিছু ঠিক চলছিল, কিন্তু হুট করে ভেঙে চুরমার হয়ে গেল, সংসারটা ভেঙে চুরমার হয়ে গেল। সব থেকে প্রিয় মানুষটাকে হারিয়ে ফেললো, সব থেকে কাছের মানুষটাকে হারিয়ে ফেললো। কাছের মানুষটাকে হারানোর ব্যথা, যন্ত্রণা শুধুমাত্র সেই বুঝতে পারে। একজন হাজবেন্ড দুঃখ কষ্ট সব কিছুই তার সাথে শেয়ার করা, ভালো মন্দ, কিন্তু সেই মানুষটাকেই হারিয়ে ফেললো। যতই ঝগড়াঝাটি হোক না কেন, আবার দিনের শেষে আবার এক হবে। যতই রাগারাগি হোক না কেন, স্বামী স্ত্রীর সম্পর্ক এরকমই, আবার কিন্তু পুনরায় ঠিক হয়। আর এই সময় বুঝতেই পারছি রুম্পাদির মনের পরিস্থিতি কতটা খারাপ, কতটা কষ্টের মধ্যে আছে, অবশ্যই আমরা বুঝতে পারছি। তোমাকে স্ট্রং হতে হবে রুম্পাদি, যেহেতু তোমার মেয়ে আছে, মেয়েকে নিয়ে বাঁচতে হবে, মেয়ের লাইফ আছে একটা, যাই হোক করে মেয়েটাকে তো তৈরি করতে হবে, তাই না? পড়াশোনা করছে, মেয়ের জন্য তোমাকে স্ট্রং হতে হবে, মেয়ের জন্য তোমাকে বাঁচতে হবে ভালোভাবে। সময় লাগবে, অবশ্যই সময় লাগবে একটু স্ট্রং হতে। এই কাছের মানুষটাকে হারানোর ব্যথা, কী যে ব্যথা, অবশ্যই বুঝতে পারছি আমরা। এটাই বলবো যে যেখানে থেকো ভালো থেকো। খুবই ভালো লাগতো, খুবই ভালোবাসতাম এই জুড়িটাকে, রিলস ভিডিওগুলো দেখতাম, ইনস্টা, ফেসবুক, ইউটিউব, খুব ভালো লাগতো। কালকেই দেখছিলাম একটা লাইভ, সত্যি যেই রুম্পাদি কমিউনিটি পোস্ট দিয়েছিল যে আমাদের লাস্ট লাইভ, সেই লাইভটাই দেখছিলাম। সত্যি দেখে খুবই খারাপ লাগছিল যে মানুষটা নেই পৃথিবীতে, বিশ্বাসই হচ্ছে না, মনকে বিশ্বাস করাতে পারছি না, দেখে অবাক লাগছে। এটাই বলবো যে মানুষটা চলে যাবার, সে তো চলেই গেছে, তাকে নিয়ে সমালোচনা করার কোনো প্রয়োজন নেই। যেখানেই থাকুক ভালো থাকুক, কিন্তু তাকে নিয়ে সমালোচনা করার কী প্রয়োজন? শুধুমাত্র ভিউজ, শুধুমাত্র টাকার জন্য? অনেক কন্টেন্ট আছে, তোমরা করো, কিন্তু মানুষটা চলেই গেছে পৃথিবী ছেড়ে, তাকে নিয়ে কন্টেন্ট, এটা ভালো লাগছে না, এটা ভালো লাগছে না, আমার চোখে ভালো লাগছে না। একটা এই বয়সে একটা সংসার, একটা মেয়ের ভবিষ্যৎ, কত কষ্ট বলো তো। স্বামী হারানোর কথা সেই মেয়েই বুঝে। চোখকে বিশ্বাস করাতে পারছি না, যতই দেখছি রিলস শর্টস, ততই মনে হচ্ছে না জীবিত আছে, ছেড়ে চলে যায়নি, এটাই মনে হচ্ছে সবসময়। কেউ খারাপ ভেবে নিও না যে কথাগুলো বললাম, আমার মনের কথা বললাম, তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। আর ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না, যে মানুষ কেন ভিডিও করছে, মানুষটা তো চলেই গেছে, তাই না? তাকে নিয়ে ভিডিও করার কোনো প্রয়োজন নেই, এই জন্য কিছু কথা তোমাদেরকে বললাম। অবশ্যই তোমরা জানিও কমেন্টে আমি ঠিক বললাম না ভুল বললাম। চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।